এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই অমর পংক্তির মতোই যেন মিলে গেল ভোলার সন্তান ছাত্রদল নেতা হাসিবুর রহমানের জীবনের সাথে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান ও জুলাইয়ের গণ অভ্যুত্থান থেকে শুরু করে সাম্প্রতিক ক্যাম্পাস আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এই তরুণ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। অস্ত্রসিক্ত ভালোবাসায় ও হাজারো মানুষের অংশগ্রহণে শেষ বিদায় জানানো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবকে। শনিবার দুপুর 2টায় ভোলার চর ফ্যাশন উপজেলার নজরুলনগর ইউনিয়নের মাঝের চর সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে শুক্রবার রাত 12:45 বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল প্রথম জানাজা। এতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সহপাঠীসহ হাজারো মানুষ অংশ নেন। আমি বাম হাতে তার গায়ে হাত দিয়ে বলি যে তোমার তো জ্বর নেই, বলতেছি ভাই আমার শ্বাসকষ্ট হচ্ছে। এরপর যখন আমি বলছি যে শরীরকে অনেক দুর্বল কিনা, বলতেছি ভাই শরীর অনেক দুর্বল। শুক্রবার রাত 9:30টায় ক্যাম্পাস সংলগ্ন হোটেল স্টার কাবাবে খাবার খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাসিব। পরে তাকে দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তো আমার কর্মী ছিল না, আমার একজন ভাই ছিল, পরিবারের সদস্য। 2016 সালে যখন ভর্তি হয়েছে, আমার একটি বাইকটা ছিল বিশাল। ও বলতো যে মামা, ও আপনার সাথে রাজনীতি করবো। সেদিন থেকে শুরু ওকে কখন আমি রাজনৈতিক কর্মী হিসেবে দেখি নাই, আমার ভাই হিসেবে দেখেছি, আমার পরিবারের সদস্য হিসেবে দেখেছি। আপনারা আপনাদের সাথে আমি এইভাবে আজকে কথা বলার কথা, আমার কথা বলার কথা ছিল আরো বড় বড় স্টেজে, অনেক বড় পদে বিশ্ববিদ্যালয়ের একবারে ছাত্র সংসদের ভাইটা পদে নির্বাচিত করে সবার সাথে উপস্থাপন করব, সেটাই ছিল আমার লক্ষ্য। কালকে দুপুর সকালের দিকে আমাকে ফোন দিয়েছে যে ভাই কোথায় নামাজ পড়বে। আমি বললাম যে মার্কেট মসজিদে নামাজ পড়ব। তখন বললো যে ভাই আমি আপনার সাথে নামাজ পড়বো। তো নামাজ পড়তে এসেছে, নামাজ পড়তে এসে দুইজনে নামাজ পড়ে অনেকক্ষণ গল্প করলাম। গল্প করার পরে ও আমাকে বললো যে ভাই এবার আমি আপনার মতো একটা ভাই পেয়েছি, কারণ আমাদের একটা নীতি আছে যে আমরা এলাকার লোকজনকে দোষ দিই যে আমাদেরকে নেতা বানায় না, কিন্তু আপনি একটা ভাই, যে ভাই আমার জন্য গিয়ে আমাকে নেতা বানানোর জন্য, আমার কর্মকাণ্ড উপস্থাপন করার জন্য যত ডকুমেন্টস আছে সব দিয়ে যাচ্ছে ভাই, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো। এই কথা বলে যে ভাই একটা ছবি দিই। আমি একটা ছবি দিয়ে কি হবে ভাই, আমার মনে ছবি তুলুক, আমি তো নির্বাচনী কাজে অনেক দৌড়াদৌড়ি করতে হবে, আমার একটা ছবি এই ছবি নিয়ে পোস্ট দিয়ে তারপরে সে বেরিয়ে গেল। তারপর 9:30টায় হচ্ছে ঠিক হয় 5টা বাজে অবশ্যই ফোন দিল, ন্যাশনাল হাসপাতালে দিয়ে গেল। মাত্র 15 মিনিটের ব্যবধানে বাইকে আমার দিকে ছিঁড়ে চলে গেল। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ক্ষমা করে দেন, আপনারাও দোয়া করবেন। রাতেই মরদেহ নিয়ে সহপাঠী ও স্বজনরা ভোলের উদ্দেশ্যে রওনা দেন। শনিবার সকালে গ্রামে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য এবং স্থানীয়রা।
তিন ভাই ও এক বোনের মধ্যে মেঝো ছিলেন হাসিব। তার বাবা মাওলানা মোহাম্মদ লোকমান হোসেন নজরুলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং মাঝেরচর ফাজিল মাদ্রাসার প্রধান। আসিফ আমার ছোট ভাই। ছোট ভাইয়ের চেয়ে বড় কথা হচ্ছে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে দুই ভাই একসাথে ছিলাম। দুই ভাই যখন বাসা থেকে বের হইতাম তখন ও বলতো যে ভাইয়া বাঁচতে একসাথে মরলে একসাথে। কিন্তু আজকে আমার ছোট ভাই লাস্ট ইয়ার এলাকায় আসছে। আমি গর্বিত এই জন্য যে আসিফ জুলাই যোদ্ধা, ষড়যন্ত্রের বিপক্ষে প্রত্যেকটা পদক্ষেপে এসে অগ্রসর হয়েছিল একজন বাংলার ভাগ হিসাবে, এবং সে আমাদেরকে অনুপ্রেরণার কারণে আমরাও ওর সাথে আমরা দুই ভাই আন্দোলন সংগ্রামে ছিলাম। আসিফ সম্পর্কে অনেক অনেক কথা বলেছে, আমি ওর ভাই হিসেবে একটা কথাই বলবো, যেহেতু ও ইয়াং জেনারেশনের সাথে চলছে, যদি ও আপনাদের সাথে কোনো ভুল ত্রুটি করে থাকে, কোনো বিচ্যুতি করে থাকে, আপনারা আমার সাথে শেয়ার করবেন। আমি পার্সোনালি প্রত্যেকটা ব্যক্তির কাছে গিয়ে আমি ক্ষমা চেয়ে নিব। কারণ আসিফ আমাদের ভোলা জেলার গর্ব, যে ছেলেটা বৈষম্যের ছাত্রদের বৃহত্তর মিরপুরে নেতৃত্ব দিয়েছে।